মামা মামা ওয়েফার পেয়েছি আমরা, মামা ওয়েফার, হেভি ব্যাপার তো পুরো। আমরা এখন ইলিশ মাছ দিয়ে ভাত খাচ্ছি, আর একটা ইলিশ মাছ অলরেডি দিয়েছে যেটা আমি ভাজা খাচ্ছি। আর এই যে সবাই মিলে খাওয়া দাওয়া করছে, এই যে আর এই হচ্ছে দেখো লঞ্চগুলো, কি বড় বড় লঞ্চ। যে এই যে দাদু কেমন আছো, আগে প্রণাম আগে প্রণাম। কাকা কত বছর চালাচ্ছ? 30 বছর, বাপরে। এখানে যত নৌকো দেখতে পাচ্ছ এরা হচ্ছে যাযাবর, এরা এই নৌকোতেই সারাদিন থাকে। আচ্ছা, এই জায়গাটার নাম হচ্ছে শ্বশুর বাড়ি চাইনিজ রেস্টুরেন্ট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু। ও এখানে তো সেই গোয়া ফিল দিয়ে দিয়েছে একটা হালকা করে। এটা কোথায় এলাম আমরা? চরবাড়িয়া। চরবাড়িয়া, কি সুন্দর। এটা কি নদী? হাই সবাই, কেমন আছো? বরিশাল থেকে এখন তোমার বন্ধু প্রীতম, না জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম, আরও একটা নতুন ভিডিওতে নতুন টেস্টে। আর এখন আমি আছি বরিশালে। বরিশালে একটা কীর্তনখোলা নদী, তাই তো? বরিশালে একটা কীর্তনখোলা নদী। আর নদীটা একবার দেখো, যে আমি, বৌদি, বোন, আর ওদিকে বৌদির দাদা আর বাচ্চারা, বউ বাচ্চারা, তো তারা সবাই আমরা এসছি হচ্ছে এই কীর্তনখোলা নদীর তীরে ঘুরতে। আর এখানে রেস্টুরেন্ট আছে, এখানে নদীর ধারে রেস্টুরেন্ট আছে, যেমন আমাদের ওখানে রিভার সাইডগুলো হয় ঠিক এরকমই এখানেও আছে। আর এখানে রিভার সাইড বলতে তোমাদের একটা জিনিস ভালো লাগবে, পুরো নেচারে ভর্তি। একবার শুধু জায়গাটা দেখো, জল কত পরিষ্কার, দেখো কি সুন্দর লাগছে। আর আমরা এখন আস্তে আস্তে এই ধারের রাস্তাটা দিয়ে এগোচ্ছি, কি সুন্দর দেখো জায়গাটা একবার। ওহো, এই এখন আমরা বরিশালেরই এই সুন্দর একটা গ্রামের মধ্যে আছি, যেটা সত্যি খুব সুন্দর, যেটা এই বৌদিদের যে পাড়া বা গ্রাম, আমরা এখন এই জায়গাটাতেই আছি। দারুণ লাগছে। আমরা আছি এই জায়গাটার নাম হচ্ছে চরবাড়িয়া, আর সত্যি খুব সুন্দর, মানে একটা গ্রাম্য পরিবেশের মধ্যে বরিশালে এরকম একটা জায়গা দেখবো, সত্যি অবিশ্বাস্য লাগছে। আর খুব সুন্দর করে জায়গাটাকে বানানো, দেখো দেখো এখানে তো সেই গোয়া ফিল দিয়ে দিয়েছে একটা হালকা করে, দারুণ ব্যাপার। এখানে একটা এরকম জায়গা যেখানে সবাই আসে, আর এখানে রেস্টুরেন্ট টাইপের বানানো আছে, খুব সুন্দর করে জায়গাটা বানানো। এখানে একটা এরকম নৌকো আছে, দেখো কি সুন্দর লাগছে। এরকম ছোট ছোট অনেক কটা এরকম রেস্টুরেন্ট ক্যাফে বানানো রয়েছে, সত্যি কি সুন্দর জায়গাটা, দারুণ লাগছে কিন্তু এই জায়গাটায় এসে। আর তোমরা এই সিরিজে এই জায়গাটা দেখবে, প্লাস হচ্ছে গোবিন্দপুর যাব কালকে, ওটাও একটা খুব সুন্দর গ্রাম যেটা বাংলাদেশের। আমরা এই গোবিন্দপুর যে কালকে যাব, সেটাও একটা খুব সুন্দর লঞ্চ জার্নি করতে করতে যাব। তোমরা একটুখানি মিক্স আপ ব্লগ দেখছো এই ভিডিওটাতে, আশা করি তোমাদের বেশ ভালোই লাগবে, যে বাংলাদেশের এই গ্রামগুলোর যে মানুষজন কিভাবে তাদের জীবনযাপন করে, বিভিন্ন জায়গাগুলো ঠিক কেমন দেখতে হয়, আমি কিন্তু সেইগুলোই এই ব্লগসের মাধ্যমে তুলে ধরবো। আর এই যে বৌদি একদম বসে পড়েছে গোয়ার সি বিচে, যে বোন, আর এখানে পুচকে দুটো। এই জায়গাগুলো কি শ্বশুর বাড়ি, কি লেখা শ্বশুর বাড়ি? আচ্ছা, এই জায়গাটার নাম হচ্ছে শ্বশুর বাড়ি চাইনিজ রেস্টুরেন্ট। বাহ, খুব সুন্দর। এগুলো হচ্ছে পুরোটাই রেস্টুরেন্ট, যেখানে বসে সবাই খেতে পারবে। আর এই জায়গাটা কি করা হয়েছে, এই জায়গাটা বিয়ের মণ্ডপ। এই জায়গাটা খেতে বসারই একটা জায়গা, এটাও একটা খুব সুন্দর ছোট জায়গা। এখানে একটা এরকম দেখো গাছের সাথে দোলনা বানানো, ওটা বিয়ের মণ্ডপই না? হ্যাঁ। আর ওইখানে হচ্ছে, আর এইখানে হচ্ছে সেলফি জোন। এখানে দেখো, এইটা হচ্ছে রিসেপশন দেখো। আর এইখানেও হচ্ছে বসে খাবার জন্য এই জায়গাটা বেশ অন্যরকম করেই কিন্তু বানানো, দেখো কি সুন্দর তাঁবু দিয়ে এরকম বানিয়েছে। বাংলাদেশের বরিশালের এরকম একটা জায়গায় সত্যি দারুণ লাগলো, যে এরকম একটা জায়গা আমরা এসে দেখতে পাবো এই বিকেল বেলাটায়। অদ্ভুত জায়গা। তোমরা জানিয়েছো তোমরা এখানে কারা কারা এসছো।
মিষ্টি আচার, চালটা ঝাল আচার। সব পাঁচমিশালি আচার। তবে ওর ঠান্ডাটাকেও কম লাগে। আইসক্রিম খেলেও কিছু হয় না। তাই শখের হাড়ি। পুরো এই জায়গাটা কি সুন্দর করে বাঁধিয়ে পুরো বানিয়েছে, আর কত এরকম ছোট ছোট রিভার সাইড রেস্টুরেন্ট, আর কি সুন্দর সুন্দর নাম। এই তো আমার আমরা দিয়েছি। পুরো সেলিব্রেট কর। কি অবস্থা দেখো, আমার জন্মদিন উপলক্ষে বৌদির এইসব অ্যারেঞ্জমেন্ট করেছে আমি জানি না, আর মনে হচ্ছে যত সব প্ল্যানিং মানে সবকিছু নিয়ে এসছে, ওই নিয়ে এসছে বরিশাল থেকে। কি অবস্থা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দাদা। বিশাল বড় একটা সারপ্রাইজ হলো বরিশালে। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। ছোট করে নিল রে সবার মতো। আরো করে সবাইকে দে, সবাইকে দে খাওয়া। তোকে এনে আগে ওই আছে, বৌদিকে খাওয়া। বৌদি তো তোমার খায় না, শুনে শুনে নাও। কি আনন্দ। তুমি একটু খাওয়াই দাও। দেবো তো। ওই জায়গায় দিনে না, সব তো খাই ফেলো। নাও। সবাইকে গুড মর্নিং। আর বাংলাদেশে আজকে আমার হচ্ছে 6 নম্বর দিন, আর আজকে বেরিয়ে যাচ্ছি। এই যে জানো, কালকে এসেছিলাম বৌদির বাড়িতে, এখানেই আবার ফিরে আসব। তবে আজকে এখান থেকে চলে যাচ্ছি গোবিন্দপুর নামে একটা জায়গাতে, যেখানে গিয়ে আজকে একটা দিন থাকবো, আর ওখানে তোমাদের গ্রাম্য পরিবেশ দেখাবো। চলো, আর এখন এখান থেকে চলে যাব বরিশাল লঞ্চ ঘাটে, আর ওখান থেকে গিয়ে বরিশাল থেকে আমরা ছোট ছোট লঞ্চগুলোতে করে 4 ঘন্টার 3 ঘন্টার জার্নি করে আমরা পৌঁছে যাব গোবিন্দপুর। আর এই যে আমাদের টোটো গাড়ি চলে এসছে, আর দেখো এরকম হয় হচ্ছে এই বরিশালের বাড়িগুলো, দোতলা কাঠের বাড়ি। চলে এলাম একদম বরিশাল লঞ্চ ঘাটে, আর এখান থেকে আমরা আজকে ছোট লঞ্চে জার্নি করব। তোমাদের দেখালাম বড় লঞ্চ, আর এখানে ছোট লঞ্চগুলো ঠিক কেমন হয় সেটাও তোমাদেরকে দেখাবো। চলো। এই দেখো, এগুলো হচ্ছে বড় লঞ্চ, আরাবাদ 12। এটা এটা এই বৌদি যাচ্ছে, যা 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 দাদি যা, সাহস নিয়ে যেতে হবে ভাই, হিল তোলা জুতো পরেই তোমাকে যেতে হবে। চলো, একদম চলে যাব সোজা ওপরে। আর এরকম হয় ঠিক লঞ্চগুলো দেখো, আর এদিকে আছে বড় বড় লঞ্চগুলো। এই যে এই হচ্ছে লঞ্চের সামনেটা, আর এই হচ্ছে লঞ্চের নিচের অংশটা। দেখো নিচেও এরকম আছে সিট, আর এখানে একটা ছোটোখাটো দোকানও মতন আছে, যেখান থেকে তোমরা কিছু কিনে খেতে পারবে। এই চিপস, ডিম, পাউরুটি, এগুলো সব পাওয়া যাচ্ছে, কেক। মানে এই লঞ্চগুলো হচ্ছে আমাদের যে ওই দ্বিতীয় হুগলি ব্রিজ ওই সাইডে হাওড়ার দিকের কিছু লঞ্চ এরকম চলে, আমি দেখেছি। তো সেই লঞ্চগুলোই হচ্ছে এগুলো, যেগুলো বাবুঘাটের সাইডটাতে চলে।
এখনো অনেক লোকজন উঠছে। আর এই হচ্ছে দেখো লঞ্চগুলো, কি বড় বড় লঞ্চ, যেগুলো হচ্ছে একদম ঢাকা বরিশাল আর অলরেডি তোমরা দেখে নিয়েছো আমার চ্যানেলে, আমি তোমাদেরকে দেখিয়েছি। এই লঞ্চগুলো চলে আসে একদম সকাল সকাল, আরও একটা দুটো লঞ্চ হয়তো ঢুকবে। এই লঞ্চগুলো করে তোমরা কিন্তু একদম ঢাকা চলে যেতে পারবে। এই হচ্ছে পারাবাদ 12, যেটা জার্নি ব্লগ আমি আগের বছরই তোমাদেরকে দেখিয়েছিলাম। এই লঞ্চটাতে করেই আমি জার্নি করেছিলাম। গোবিন্দপুর কতক্ষণ লাগে? 9টা বাজবে। 9টার মধ্যে নাকি আমরা পৌঁছে যাব গোবিন্দপুর। চলো তাহলে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর এই যে পরপর পরপর সব লঞ্চগুলো এসে দাঁড়িয়ে আছে, পারাবাত 11, 12, অ্যাডভেঞ্চার 9, সুন্দরবন 16, সবই হচ্ছে এই ঢাকা বরিশালের বড় বড় লঞ্চগুলো, যেগুলো এসে এইখানের এই বরিশালের বন্দরে দাঁড়ায়। হ্যাঁ, তাহলে চলো এবার ভেতরে গিয়ে বসা যাক। আসছে ওরা? এই যে আমরা এত সুন্দর সকাল সকাল বেরিয়েছি, সকাল সকাল লঞ্চ করলে কিন্তু এই সুবিধাটা, মানে এত সুন্দর তোমরা দৃশ্য দেখতে দেখতে যাবে। আর আমরা যে গোবিন্দপুর যাব প্রায় 3 ঘন্টা সময় লাগবে, আমরা 9টার সময় গিয়ে পৌঁছে যাব। আর খুব সুন্দর একটা মানে ভিউ পাচ্ছি এই কীর্তনখোলা নদীর ওপরে। আর তোমাদেরকে দেখালাম যে ঠিক এই নদীর ওপর দিয়েই এসে ঢাকা বরিশালের যে লঞ্চগুলো যেগুলো ওদিক দিয়ে ঢুকছে, সেগুলো এসে এই বরিশালের নৌবন্দরে এসে থামে। মানে তোমরা এলে কিন্তু এই বরিশাল নৌবন্দরে বড় লঞ্চ ছোট লঞ্চ দুটোই তোমরা দেখতে পাবে। আর আমার জার্নি আজকে একটা গোবিন্দপুর গ্রামে, যেখানে হচ্ছে বৌদির মামার বাড়ি। মাছ এখন কম না? আচ্ছা, তো আগেরবার যখন গেছিলাম এই ট্রলারে করে প্রচুর মাছ দেখেছি, এরকম বড় বড় গলদা চিংড়ি দেখেছিলাম, আরও বিভিন্ন রকমের মাছ। যেটা বরিশালে আসবে সেটাই উঠবে। আচ্ছা, বাংলাদেশের এই গ্রামে মানুষজনের যে লাইফস্টাইল সেটা কেমন হয় সেটাও তোমাদেরকে সমস্ত কিছু তুলে ধরবো। আর আমরা যে ইন্টারনেট ইউজ করছি এখানে, গ্রামীণ ফোন, এখানে মাঝে মাঝে 3G আর 4G এই দুটোতেই আমরা কিন্তু পাচ্ছি। মানে আমাদের ওখানে যেমন 5G পাওয়া যায় পুরো আনলিমিটেড, সেরকম কিন্তু এখানে বাংলাদেশে এখনও পুরোপুরিভাবে 5G আসেনি। তো এই হচ্ছে ব্যাপার। কি সুন্দর ভিউর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, দারুণ লাগছে সকালবেলা এই সূর্যোদয়। এখানে একটা টয়লেট আছে, আর পেছনেই নিচেও আছে টয়লেট। আর তোমরা এই জায়গাটাতে এসেও এই ভিউটা নিতে পারো। অনেকে এসে এখানেও বসে থাকে। কে কার আগে যাবে, গিয়ে আগের সামনে কোনো একটা পাড় আছে যেখানে কি সবাই লাগাবে। একটা ব্রিজ যাবে, ওই ব্রিজটা তোমাদের দেখাচ্ছি, চলো। কি সুন্দর লাগছে দেখো ভিউটা, দুর্দান্ত। আর বাংলাদেশে তোমরা যখন আসবে এরকম ব্রিজে কত দেখবে তোমরা, শুধু দেখবে এরকম ব্রিজের পরে ব্রিজ তোমরা পার করছো। যেহেতু নদীমাতৃক দেশ, তাই ব্রিজ কিন্তু ভরসা। ছোট ছোট এরকম নদীগুলোকেও কিন্তু এই ব্রিজগুলোকে কানেক্ট করে রাখে। দেখো ছোট ছোট নদীগুলোও কিন্তু এই ব্রিজগুলোই কানেক্ট করে একটা গ্রাম থেকে আরেকটা গ্রামে। তাই বাংলাদেশে আসলে তোমরা এই জিনিসগুলো কিন্তু একদম মিস করবেই না, সব সময় তোমরা দেখতে পাবে একটার পর একটা ব্রিজ আসবে। ডিম অমলেট নিয়ে নিলাম, ডিম পাউরুটি নিয়ে নিলাম, যেটা নিল 40 টাকা করে। দেখো স্পিড বোট আসছে,
এগুলো অনেক তাড়াতাড়ি পৌঁছানো যায় আর এখানে প্রচুর অ্যাভেলেবেল। এগুলোতে করেও এখানকার মানুষজন এদিক ওদিক গিয়ে থাকেন। আমাদের এই যে ব্যাগপত্র একদম পুরো এখানে সামনেটায় রেখে দিয়েছি, সেফলি আছে। আর মাঝে মাঝে কিন্তু স্পিড বোটগুলো খুব সুন্দর যাচ্ছে। এখানে স্পিড বোটে করে নাকি অনেক দূর দূর পর্যন্তই যাওয়া যায়, মানে যারা খুব তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে চায়, যারা যারা বরিশাল তাড়াতাড়ি যেতে চায়, সেই ক্ষেত্রে কিন্তু এখানের যে ভাড়াগুলো হয় সেটা অনেকটা বেশি হয়। যেখানে যেখানে এরকম দাঁড়ানোর জায়গা আছে লঞ্চে করে, সেখানে সেখানেই আমরা দেখতে পাবো এরকম বালির বস্তা দিয়ে, মাটির বস্তা দিয়ে এরকম পার বাঁধাই করা। নৌকোটা যাচ্ছে দেখো, বাপরে, মনে হচ্ছে না ডুবেই যাবে। এই দেখো কাকা কি সুন্দর চালাচ্ছে, দারুণ। কাকা কত বছর চালাচ্ছ? 30 বছর। 30 বছর, বাপরে। এই রুটেই চালাও? এই রুটে, বাতার রুটে। এই রুটেই কিন্তু চালায়। দেখো এই যে নদীর, আমরা এই জায়গাটা দিয়ে এখন ক্রস করছি, এখানে যত নৌকো দেখতে পাচ্ছ এরা হচ্ছে যাযাবর। এরা এই নৌকোতেই সারাদিন থাকে, মানে এদের লাইফ কিন্তু এই নৌকোতেই কাটায়। আর ঘুমায়ও নৌকোতে, রান্না করেও নৌকাতে। দেখো প্রচুর। এই জায়গাটা কিন্তু খুব ইন্টারেস্টিং লাগলো। অথবা ঘুমানো সব নদীর ভিতরে, তাই ঝড় বৃষ্টি যাই হোক নদীর ভিতরেই থাকে, সব নদীর ভেতর থাকে। মানে খুব জোরে যখন ঝড় আসে তখন হয়তো পাড়ে উঠে যায় নাকি? ওনাদের হচ্ছে একটা পারিবারিক একটা ব্যবসা আছে। ওনারা হচ্ছে ওই যে কবিরাজ বলে না, হ্যাঁ, গ্রামে গিয়ে যে চিকিৎসা করে, হ্যাঁ, কবিরাজি ওই সব করে আর কি। ও যাযাবর বলে ওদেরকে। এখানে আমাদের এই লঞ্চ ঘাটটাতে স্টপেজ আছে। লাহার হাট লঞ্চ ঘাট, এই যে লেখা। আর দেখো স্পিড বোটগুলো এখানে রাখা আছে, এই স্পিড বোটও ইউজ করা যায়। 400-500 টাকা নাকি ভাড়া, 450 টাকা ভাড়া, বরিশাল থেকে ভোলা। 450 টাকা নাকি। এই যে এখান থেকে আমাদের লঞ্চ ছেড়ে দিল। সময় আপডেট হচ্ছে 7টা 24, 1.5 ঘন্টা হয়ে গেছে আমরা এই লঞ্চে আছি। এখনও প্রায় 1-1.5 ঘন্টা লাগবে। হ্যাঁ হ্যাঁ, এটা তেঁতুলিয়া নদী বললে না? হ্যাঁ হ্যাঁ, তেঁতুলিয়া নদী। আর এই যেটা পুরো কারেন্টের লাইন গেছে, এটা হচ্ছে আমাদের ভোলা থেকে আসছে একদম গোপালগঞ্জ। ভোলা থেকে গোপালগঞ্জ পর্যন্ত কারেন্টের লাইন, তাই তো? 36,000 মেগাওয়াট কারেন্টের লাইন এখান থেকে গেছে। দেখো পুরো নদীর এপার থেকে ওপার কিছু দেখা যাচ্ছে না। এই যে এটা পালতোলা নৌকা, এই যে পাল তুলে দে আমার পাল তুলে দে, এই যে পালতোলা নৌকা, অনেক বছর পর দেখতে পেলাম। এই যে এইদিকে চলে যাচ্ছে ঢাকা, আর এদিকে যাচ্ছে ভোলা। এটা বাংলাদেশেরই একটা জায়গা ভোলা, তাই তো? বরিশালের একটা জেলা। ও, বরিশালের একটা জেলা হচ্ছে ভোলা। সবচেয়ে বড় দ্বীপ, বাংলাদেশের সব থেকে বড় দ্বীপ। বাংলাদেশের সব থেকে বড় দ্বীপ ভোলা, এদিকে চলে যেতে হয়। আমার বাসা এখানে। তোমার বাসা ওখানে? ও, তুমি তাহলে কিসে করে আসো? লঞ্চে। আমাদের এখান থেকে লঞ্চ ছাড়া কোনো ওয়ে নাই, কারণ ভোলার চারদিকেই নদী। ও সড়ক পথে তো কোনো যোগাযোগ নাই ভোলার সাথে। আচ্ছা, আমাদের লঞ্চের পরের স্টপেজ ভেদুরিয়া ঘাট, এখানে এলাম। আর এখান থেকে বলে দিচ্ছে কত টাকা কি টিকিট, সেই অনুযায়ী লোকজন উঠবে। দুর্গাবাসা, এই যে নামছে দেখো, বয়স্করা নামছে। আমরা এখন চলে এসেছি, আমরা দূরের ওই যে লঞ্চ ঘাটটা দেখা যাচ্ছে এইখানে, আমরা এইখানে গিয়ে নামবো। দাদু চলে আসছি। ইন্ডিয়ান টাইম আমরা 6টায় উঠেছি, এখন 8টা 32 বাজে। আমরা দিঘির পাড় লঞ্চ ঘাটে ঢুকে গেলাম। এই যে আমরা সবাই নেমে যাচ্ছি, এই যে বোন বৌদি সবাই আসছে এখানে নামতে। এখানে অনেক মানুষ নেমে গেল।
আর এখানে তোমাদের সাথে একজনের সাথে পরিচয় করিয়ে দিই, এই হচ্ছে বৌদির দাদু, আমারও দাদু। এই যে দাদু, কেমন আছো? আগে প্রণাম, আগে প্রণাম। ভালো আছো? কত বছর পর। এই যে বৌদির সাথে অনেকদিন পর দেখা না দাদুর। দেখো এখান থেকে পার হতে হবে এবার আমাদের। দাদু নাতনিকে পেয়ে গেছে। হেভি হেভি, এই অভিজ্ঞতাগুলো করতেই হবে কিন্তু বাংলাদেশে, আলাদাই আলাদাই বলে রেখে দিয়েছে। বল নতুনত্ব এই গ্রামটা তোর কেমন লাগছে? এইরকম গ্রাম বাংলাদেশে লঞ্চ জার্নিটা ব্যাপক ছিল না? শুধু প্রাকৃতিক সৌন্দর্য দেখতে ভীষণই ভালো লাগে। এই তো 15 টাকা, আমার সময়টা একটু 5 টাকা দাও। বাট দাদু মানে একদম হাত ধরে নিয়ে এসে খুব ভালো লাগছে। নামাই দাও, কি ফেটতে বলে মায়ের নামাই দাও। কি সুন্দর রাস্তাঘাট, আর সবাই যা মজা করছি আমরা, আলাদাই। আর সামনের এই রাস্তা দেখো, এখানেও সব ওই একই রকম স্টাইলের বাড়ি। এই যেখানে একটা মন্দির আছে, রাধাকৃষ্ণ মন্দির না? মহাপ্রভু গৌরনিতাই শ্রী চৈতন্য দেব। রাধাকৃষ্ণ আছে। আচ্ছা, ওই যে ওই রাধাকৃষ্ণ ওই মন্দির। বাহ, আগে আমরা ওই দিক দিয়ে ঢুকতাম না? হ্যাঁ, এই যে দেখো আমরা চলে এসেছি। আর এই হচ্ছে তোমার মামার বাড়ি। হ্যাঁ তোমার মামার বাড়ি, ঠিক, তুলি বৌদির মামার বাড়ি। এই জুতো পরে উঠে পড়বো নাকি? এই যে বোন আগে বাড়ি দেখছে, কি সুন্দর না? উপরেও দেখ, এখানেও হচ্ছে কি বৌদি তোমাদের মতনই না, ওই যে কাঠের মাঝখানে। ও আচ্ছা, দেখো এই যে দোতলা পুরো কাঠের, কিন্তু সিলিং, কোনো সিমেন্ট ইউজ হয় না, পুরো কাঠের। কি সুন্দর না? হ্যাঁ, সবাই আমরা চলে এসেছি এখন, আর দারুণ মজা হচ্ছে। অনেকদিন পর এরকম কি জানো গোবিন্দপুর, তাই তো, গোবিন্দপুরে আমরা অনেক দিন পর এসেছি। আর বোন প্রথমবার এসছে, আর বউ দিয়েছে, চলে এসেছি আমরা সবাই মিলে, দারুণ মজা করছি। আর এই যে গ্রাম্য পরিবেশের এই যে ভাইবটা, সত্যি এই বাংলাদেশে এলেই তোমরা কিন্তু আরো সুন্দরভাবে পাবে। হ্যাঁ অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গেও আছে, যদি আমরা নদিয়ার একটু ভেতর দিকে যাই, তারপরে হচ্ছে মেদিনীপুরের সাইডে যদি একটু ভেতর দিকে যাই, বাঁকুড়া, বীরভূম, তবে এই পরিবেশ আলাদা। নদীমাতৃক দেশ বাংলাদেশ, একদম নদী নদী যেখানে যাবে সব কিছু। আর সেই নদীকে পার করে আমরা এরকম একটা জায়গায় এসেছি, তো এই অভিজ্ঞতাগুলো অন্যরকম। হয়তো হতে পারে এই ট্যুরটা তোমাদের কোনো গাইড হিসাবে কাজ করছে না, তবে আমি এটা দেখাচ্ছি এখানকার লাইফস্টাইলটা ঠিক মানুষের কেমন, সেইগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে কিন্তু হিন্দু মুসলিম একসাথে থাকে, মানে আমরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান সেরকমভাবেই কিন্তু থাকে। দাঙ্গা হাঙ্গামা কিন্তু এইসব জায়গায় একদম নেই। সেই জিনিসগুলো কিন্তু বাংলাদেশে আসলে তোমরা দেখতে পাবে, যেটা আগে ছিল, তবে কিছু মানুষ আছে। তবে আমি যে সমস্ত জায়গাগুলো ঘুরি সেগুলো কিন্তু একদমই এগুলো আমি দেখতে পাই না। বা যাদের আমি এখানে মুসলিম যে মামাদের দেখি, তারা কিন্তু সত্যি অনেক অনেক হেল্পফুল, অনেক ভালো লাগে জায়গাগুলো। ওরা দুজন বেশ কিউট, দারুণ কিউট। এ দেখো আমরা এখন ইলিশ মাছ দিয়ে ভাত খাচ্ছি, আর একটা ইলিশ মাছ অলরেডি দিয়েছে যেটা আমি ভাজা খাচ্ছি। আর এই যে সবাই মিলে খাওয়া দাওয়া করছে। এই যে এখানে একটা দেখো ইলিশ মাছ। তো এখন কিন্তু এখানে ইলিশ মাছ, বাংলাদেশ ইলিশ মাছের একটা কি টেস্ট, মানে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের ওখানে গেলে আমাদের বিভিন্ন রকম মেডিসিন, বরফ এগুলো গিয়ে তারপরে আমরা পাই একদিন কি দুদিন পরের মাছ, আর এখানে হচ্ছে ফ্রেশ মাছ। এগুলোই কিন্তু এইখানের মজা এই সমস্ত জায়গায় বরিশালে আসলে। আর বরিশালের ইলিশ মাছই সব থেকে খেতে ভালো হয় না বৌদি? ওই যেটা বলে ঢাকার মাওয়াঘাট, ওর থেকেও টেস্টি। এই দিক সেসব থেকে মাছ বেশি। হ্যাঁ অল্পই করো দিদি, অল্পই করো, বাংলাদেশের মানুষ কিন্তু এটাই বলে। মাওয়াঘাটটা কেন পপুলার হয়ে গেছে? যেহেতু সব জায়গায় সমস্ত ওই জায়গায় সমস্ত জায়গাকার মানুষ যায়, তাই জন্য। দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখন ইন্ডিয়ান টাইম 4:57, চল। আর আমরা এখন বেরিয়েছি। দেখো এখানের যে গ্রামটা ঠিক এরকম, আর প্রত্যেকটা জায়গাতেই যে বাড়িগুলো দেখবে সবই মোটামুটি একই রকম ধাঁচের বানানো। আর এখানে মুসলিম হিন্দু সব একসাথেই বসবাস করে। তোমাদেরকে দেখাচ্ছি ঠিক কেমন এদের জীবনযাপন। আর এখানে একটা জিনিস, হিন্দুরা যারা
বসবাস করে তারা প্রত্যেকে ওড়না ব্যবহার করে, প্রত্যেকে ওড়না। মুরগি মানে এই গ্রাম্য পরিবেশগুলোই কিন্তু আলাদা একটা মানে কি বলবো মুগ্ধতা দেয় যখন আমরা এই জায়গাগুলোতে আসি। মানে আমাদের পশ্চিমবঙ্গের যে গ্রাম, এই গ্রাম অনেক আকাশ পাতাল তফাৎ। প্রত্যেকের এরকম আলাদা আলাদা নৌকো থাকে এই জায়গাগুলোতে। বাংলাদেশের গ্রাম মানেই তোমরা প্রত্যেকটা গ্রামে, যে কোনো একটা গ্রামে যাও তোমরা দেখতে পারবে যে এরকম ছোট ছোট নালা, আর নালার উপরে থাকবে এরকম ব্রিজ। এই যে এই নালাটা কিন্তু পুরো নদীর সাথেই কানেক্টেড, অনেক দূর পর্যন্ত চলে যায়। এটা হচ্ছে স্কুল এখানকার। এই বাধা আছে তো? তেঁতুলিয়া নদী কি সুন্দর দেখো, আমরা নৌকোয় বসে আছি আর এই জায়গাটা এসে এখন আমরা এরকম মজা করছি। কেউ আসবে? চলে আয়, আমি ওকে কোলে করে তুলে বসিয়ে দেবো। হেভি হেভি লাগছে এই বরিশালের এরকম একটা সুন্দর জায়গায় এসে। কত বড়, সে আমাদের যেমন গঙ্গা নদী হয় তার থেকেও কিন্তু চওড়াটা অনেক বড়, মানে আমাদের যে হুগলি নদী অ্যাকচুয়ালি তার থেকেও, মানে বাংলাদেশে এরকম যে কত জায়গা তোমরা দেখতে পাবে। আর সত্যি সুন্দর, হেভি সুন্দর। হ্যাঁ এখানে সূর্য যাচ্ছে অস্ত। এ মামা মামা ওয়েফার পেয়েছি আমরা, মামা ওয়েফার, হেভি ব্যাপার তো, পুরো মামার নাম। মানে খুব সুন্দর, কিন্তু ছোট্ট একটা জায়গায় ছোট্ট মতন বাজার, বেশ ভালো, সুন্দর লাগবে। মানে আর একটা জিনিস কি, প্রতি 1-1.5 কিলোমিটার 2 কিলোমিটার দূরে দূরেই গ্রাম এক একটা, আর সেই গ্রামের শেষে একটা করে বাজার। এই হচ্ছে এখানের বাজার। দেখো আমরা এইখানে লঞ্চঘাট থেকে এসেছিলাম, দিয়ে এই রাস্তা দিয়ে সোজা চলে গেছিলাম, আর এখন বিকেলবেলা এই জায়গাটা দিয়ে ঘুরে ঘুরে আমরা এলাম। বেশ কিন্তু ভালোই কাটছে এইখানের এই বিকেলটা, অসাধারণ। আর এখানে এই যে সূর্যমুখী ফুল হয়েছিল, এগুলো ভুট্টা গাছ, তার পেছনে সূর্যমুখী ছিল, কিন্তু এখন সব শুকিয়ে গেছে। বাবা পাখি দেখো বাবা, বক এই যে দেখছো, ওইগুলোই যাচ্ছে। বক বক না, ওগুলো চলে গেছে, এগুলো নতুন। খুব কম সময়ের জন্য আসা হচ্ছে বাংলাদেশে, তাই জন্য এই গ্রামে এসে একটা দিন কাটালাম। কালকে সন্ধ্যের পরে আজকে এই সকাল সকাল বেরিয়ে যাচ্ছি। এই যে দাদুকে টাটা বলে দিচ্ছি, চলো দাদু। 2-5 দিন থাকলে একটু ভালো হইতো না? আর কি করা যাবে, বুঝতেই তো পারছো, সব জায়গায় ম্যানেজ করে ঘুরতে হচ্ছে। এই একটা মার্কেট দেখতে পারলে না আমাদের ঘরের সাথে। চলো এখন মাছ দেখতে পাবো না, এখন বিক্রি হয়ে গেছে, সব বিক্রি হয়ে গেছে না? একটু তোমরা মন্দিরে প্রণাম করবে। হ্যাঁ, এই যে এখানে হচ্ছে মাছ বেচা হয়, মাছের আড়ত। একদম এই নদী থেকে মাছ সঙ্গে সঙ্গে ধরা হয়, ধরেই এখানে বেচা হয়। মারপিট হচ্ছে, মারপিট। ঠিক আছে, চাল। আমি রাস্তাটায় আগে মনে এসছি একবার। এটা দিয়ে কি বিশ্ব ইউনিভার্সিটি যেতে হয়? কোনটা? এই রাস্তাটা কি ইউনিভার্সিটি যাচ্ছে? এই রাস্তা না না,